2005 সালে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র 18 বছর 17 দিন বয়সে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে অভিষেক হয় মুশফিকুর রহিমের। লর্ডস ক্রিকেট স্টেডিয়াম টেস্ট খেলার ইতিহাসে সচিন টেন্ডুলকারের পর দ্বিতীয় সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে নাম লেখান বগুড়ার এই বরপুত্র। দীর্ঘ 2 দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারের ধারাবাহিকতায় অবশেষে দেশের মাটিতে ঐতিহাসিক মাইলফলকে পৌঁছালেন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুরের হোম গ্রাউন্ডে শততম টেস্ট খেলতে মাঠে নামেন বাংলাদেশের মিস্টার পারফেক্ট মুশফিকুর রহিম। ঐতিহাসিক এই দিনটিকে ঘিরে মুশফিকের নিজ জেলা বগুড়াতেও ছিল বাড়তি উত্তেজনা। বুধবার বগুড়াবাসী সমস্ত মনোযোগ ছিল যেন মিরপুরের 22 গজে। মুশফিকের দুর্দান্ত ব্যাটিং সবার চোখে ছিল এক কথায় মনোমুগ্ধকর। তাদের আনন্দের মাঝে রয়ে গেল এক অনুচ্চারিত আক্ষেপ, শেষ হয়েও যেন হলো না শেষ। শততম টেস্ট সেঞ্চুরিতে মাত্র 1 রান দূরে দাঁড়িয়ে মুশফিক। সবার অপেক্ষা এখন দ্বিতীয় দিনের মুশফিকের শততম ম্যাচে শতকের সেই পরিপূর্ণ মুহূর্তের অপেক্ষায় অধীর আগ্রহে বগুড়াবাসী। স্কুলের শুরু থেকে আমরা দেখেছি যে ফুটবল এবং ক্রিকেট দুইটা ফরম্যাটে সে অত্যন্ত ভালো করতো, সে পাশাপাশিও ভালো ছাত্র ছিল। মুশফিক ভাই যেভাবে খেলতেছে এবং তার যে ফিটনেস, আমরা বিশ্বাস করি যে সে আরও 5 বছর নির্দ্বিধায় খেলতে পারবে। মুশফিকুর রহিমের মতো আমি একজন উইকেট কিপার ব্যাটসম্যান, তাই সে আমার আইডল। আমরা সবাই মুশফিক ভাইয়ের মতোই হতে চাই, তার মতো খেলোয়াড় না হলেও তার মতো একজন মানুষ হতে চাই। বিকেএসপিতে যাওয়ার আগে বগুড়া জেলা স্কুলের 7ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে মুশফিক। এই মাইন্ডক্ষণে তার শিক্ষকেরা জানালেন সেই সব দিনের স্মৃতি কথা। ও 3য় শ্রেণীতে ভর্তি হয়েই ক্রিকেটের প্রতি একটা অনুরাগ ওর মধ্যে আমরা পরিলক্ষিত করেছি। কিন্তু যেহেতু 3য় 4র্থ 5ম শ্রেণীর ছাত্ররা প্রাথমিক ইন্টার স্কুল মাদ্রাসা ক্রীড়া সমিতি খেলতে পারে না, তাই ওকে 6ষ্ঠ এবং 7ম শ্রেণীতে ওকে নিয়ে আমি ইন্টার স্কুল খেলেছি। তো ওর মধ্যে ওই 3য় শ্রেণীতে ভর্তির সময়ই দেখেছি তার মধ্যে একটা উজ্জ্বল সম্ভাবনা। মর্নিং শোজ দ্য ডেস, এটা ওর মধ্যে ছিল। আমাদের স্টুডেন্ট আজকে বাংলাদেশে একমাত্র ক্রিকেটার হিসেবে 7তম টেস্ট ক্রিকেট খেলতে যাচ্ছে, অবশ্যই এটা গর্বের বিষয়। টেস্ট ক্রিকেটের ইতিহাসে মুশফিক প্রথম ও একমাত্র উইকেট রক্ষক ব্যাটসম্যান যিনি টেস্টে দুটো ডাবল সেঞ্চুরি করেছেন। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।